নমস্কার সকলকে। আজ আবার একটি ব্লগ নিয়ে এলাম, যেটা ছিল গতকাল ফ্রাইডে বিকেলে দিল্লির হজ খাস, গ্রিন পার্ক এবং ফোর্ট আর ডিয়ার পার্ক যাওয়ার ব্লগ। বিকেল 4টায় বেরিয়ে মেট্রোতে গ্রিন পার্ক স্টেশনে নেমে অটো করে 10 মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম গ্রিন পার্ক এবং ডিয়ার পার্কে। পার্কে ঢুকতেই দুদিকে ঘন জঙ্গল আর বাচ্চাদের খেলার জন্য পার্ক ছিল। বৃষ্টির কারণে পার্কটা অতটা ক্লিন ছিল না, আর দুদিকের গাছপালা দেখে এটাকে পার্ক কম স্যাংচুয়ারি বা জুলজিক্যাল গার্ডেনের মতো মনে হচ্ছিল, কারণ চারপাশে বেশ ঘন জঙ্গল ছিল। পুরঞ্জয় 20 মিনিটস খেলা করার পরে আমরা সোজা হেঁটে ভিতরে গিয়েছিলাম, কারণ এখানে অনেকটা জায়গায় নেটের ব্যারিকেড করে ঘেরা জায়গায় প্রচুর ডিয়ার বা হরিণ এবং পিকক অর্থাৎ ময়ূর রাখা ছিল, এবং ওরা ওদেরই মতো খেলে বেড়াচ্ছিল। এবং আমরা কিন্তু না জেনেই গিয়েছিলাম জায়গাটায়, এতটা আমাদের ইনফরমেশন ছিল না। আর গিয়ে তখন জানলাম যে হ্যাঁ, এটা একটা ওয়াইল্ড লাইফ পার্ক, তাই জন্যই এত ঘন জঙ্গল। বেশ অনেকটা, প্রায় 60 একর্স জায়গা জুড়ে পার্কটি, এবং আলাউদ্দিন খলজির শাসনকালে এটা হান্টিং গ্রাউন্ড বা শিকারের জায়গা ছিল। অর্থাৎ এখানে ঘন জঙ্গল, প্রচুর পশু পাখি ছিল, যেটি বর্তমানে এটিকে হিস্টোরিক্যাল টম ফোর্ট এরিয়া হিসেবে এবং ওয়াইল্ড লাইফ এরিয়া হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে। অনেকটা খেলা আর হাঁটার পরে পুরঞ্জয় কিন্তু বেশ টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই একটা জায়গায় আমরা চুপচাপ বসে পুরঞ্জয়কে একটু খাইয়ে দিয়েছিলাম। বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাওয়া ওই আটার চকোপাই আর রুটি, পরোটা, আলু ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা কিন্তু আবার এগিয়ে গিয়ে চলে গিয়েছিলাম রাইট সাইডের দিকে। আর এই রাইট সাইডের দিকের প্রধান আকর্ষণ যেটা হলো সেটা হচ্ছে এখানকার লেক ভিউ। একটা বড় লেক ছিল, আর এটি আলাউদ্দিন খলজির সময়কালেই কিন্তু এই লেকটি তৈরি করা হয়েছিল, যাতে এখানে জলের সরবরাহটা খুব ভালো হয়, সেই কারণেই এই লেকটি করা হয়েছিল। এবং লেকের চারপাশে কিন্তু ওয়াইল্ড লাইফ এরিয়াটাও খুব সুন্দর, ওয়াইল্ড লাইফ এরিয়া হিসেবেই এটাকে রাখা হয়েছে, যাতে প্রচুর পশু পাখি এখানে আসতে পারে। পুরঞ্জয়ের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরেই আমরা লেকের ধারে গিয়েছিলাম। এবং যাওয়ার সময় যখন যেতে যেতে লেকটাকে যখন দূর থেকে দেখছিলাম, অপূর্ব লাগছিল। এই লেকের চারপাশের ভিউটার জন্যই কিন্তু এখানে এত পর্যটকরা আসে। অসম্ভব সুন্দর লেকের ভিউ, ন্যাচারাল লেকের ভিউ, যে চারপাশের নেচার এবং লেকের হাওয়ায় আমাদের মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। লেক সাইড দিয়ে হাঁটতে হাঁটতে এত ভালো লাগছিল, আর বিকেলের তখন দৃশ্যটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর তখন আমরা যেতে যেতে হাঁটতে হাঁটতে সাইডে দুধারে দেখতে পাচ্ছিলাম বান্দর মামা, তারাও কিন্তু সারাদিনের ক্লান্তির পরে এখানে বিশ্রাম নিচ্ছিল। আর প্রচুর গাছে ঝুলছিল বাদুর বা ব্যাট বা চমগাদড়। এই জায়গাটা এতটাই খোলামেলা যে পুরঞ্জয় ছুটে ছুটে খেলছিল। আর এখানে কিন্তু সবাই বিকেলে এবং সকালে ওয়াক, সাইক্লিং, এক্সারসাইজ করতে আসে। লেকটার পুরোটা জায়গাটা কিন্তু কভার করে, এবং কিছুটা এসেই রাইট সাইডে একটা বিশাল গ্রাউন্ড, যা ভীষণ বড় একটা খেলার মতো মাঠ বা গ্রাউন্ড, এবং এতটাই গ্রিন যে চোখ জুড়িয়ে যাচ্ছিল চারপাশে সবুজ দেখে। আর এখানেই একটা গুম্ফা বা গুহার মতো স্ট্যাচু বা টম্ব মতো ছিল, যার চারিদিকে মানে 4টে দিক দিয়েই 4টে সিঁড়ি চলে গিয়েছিল, এবং 4টে সিঁড়ি দিয়েই ওপরে ওঠা যায় এবং নামা যায়। কিন্তু জায়গাটা পুরনো ইটের বলে খুব আনইভেন বা এবড়োখেবড়ো ছিল। পুরঞ্জয় ওর বাবা চারদিকে সিঁড়ি দিয়েই বারবার নামছিল আর উঠছিল, এবং ওইভাবেই কিন্তু সবাই খেলা করছিল, এবং এখানে সবাই উঠে ফটো এবং ভিডিওস বানাচ্ছিল। খুব সুন্দর লাগছিল। এখানেও বেশ খানিকটা টাইম আমরা কাটানোর পরে তারপরে আবার আমরা হেঁটে চলে গিয়েছিলাম সামনের দিকে ওই লেকের ধার দিয়েই। আর তখন প্রায় 6:30 বেজে গিয়েছিল, এবং এগিয়ে লেকের ধার দিয়ে গিয়েই আমরা চলে গিয়েছিলাম হজ খাস ফোর্টের দিকে। তবে ফোর্টের ভেতরে আমরা ঢুকিনি, আর ফোর্টের ভেতরটা তখন অন্ধকার ছিল। আর এটি কিন্তু এই ফোর্টটাও আলাউদ্দিন খিলজির সময়কালেই কিন্তু তৈরি করা হয়েছিল, আর ওয়াটার সাপ্লাইয়ের জন্য, তাও 1300 শতাব্দীতে। আর 14th সেঞ্চুরিতে ফিরোজ শাহ তুগলক এইখানে ট্যাঙ্ক তৈরি করেছিলেন এবং টম্ব তৈরি করেছিলেন জায়গাটাকে আরও সুন্দর করে রাখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে।